পজিশনগুলো এই গ্লাসের মাধ্যমে আমি নেব। এটা একটা গ্লাস, এই গ্লাসের মানে এই গ্লাসটা নিয়ে আর কি মোটামুটি 8টা প্রিপজিশন আমরা প্র্যাকটিক্যালি বুঝে নেব। আমরা সবাই জানি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল এন্ড প্রিপজিশন, এটা পরীক্ষায় পড়ে, মাধ্যমিকে তো অলরেডি 3 মানে 100% পড়বে। তো এই 3টে নাম্বারের জন্য ভালো করে একটু বুঝতে হবে। প্রথম হচ্ছে অন, অন মানে সবাই জানি উপরে, অন মানে কি উপরে, অ্যাবাভ মানেও কি উপরে, আবার ওভার মানেও উপরে। তাহলে 3টের মানে কিন্তু এক। তাহলে এই অন মানে উপরে আমরা কখন কোথায় কিভাবে ইউজ করব, এটা আমাদের বিশেষ করে মানে মনে রাখতে হবে যে অন কোথায় ইউজ করব, অ্যাবাভ কোথায় ইউজ করব এবং ওভার কোথায় ইউজ করব। আমরা অন মানে উপরে জানি, আবার সানডে যদি থাকে সানডের আগে আবার অন লিখতে পারি। তাহলে এই যে অন শুধুমাত্র উপরে বোঝাবে এমন তো নয়, শুধুমাত্র উপরের ক্ষেত্রে অন মানে উপরে, এই যে অ্যাবাভ ওভার অন এই 3টে প্যাচ লাগাই না আমরা কনফিউশনে পড়ি। এইটা কনফিউশন দূর করার জন্য আমরা এইটা ইউজ করব, ঠিক আছে? তো দিস ইজ দা ক্রিস্টাল গ্লাস, এটা একটা কি কাঁচের গ্লাস, এই কাঁচের গ্লাসের মাধ্যমে আমরা এইগুলো বুঝবো, ঠিক আছে? প্রথমে আমরা যদি অনটা ধরি, আমি গ্লাসটাকে উল্টো করলাম, এই অনের উপরে যদি আমরা পেনটা এখানে রাখি তাহলে কি হলো, the pen is on the glass। তাহলে পেন একটা নাউন, এটাও একটা নাউন। আমি আগেই বলেছি প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বের অবস্থান, অর্থাৎ নাউনের আগে একটা প্রিপোজিশন বসে বাক্যটাকে কি করে সৌন্দর্য করে। এই সাপোজ এই ওয়ানটাকে বাদ দিয়ে তুই পড় না, the book is the table, শুনতে খারাপ লাগছে, the book is on the table। তাহলে টেবিলের সাথে এবং বইয়ের সাথে সম্পর্ক আছে এবং স্পর্শ করে আছে বলেই সেখানে কি লাগিয়েছি, অন লাগিয়েছি। তো ঠিক এরকম একদম আমরা শুধুমাত্র গ্লাসের ক্ষেত্রে বুঝলাম, অন্যান্য জিনিস থাকলে আমরা বুঝবো। যদি স্পর্শ করে থাকে তাহলে এটা কি অন, তাহলে দা পেন ইজ অন দা। এবার যদি এরকম থাকে তাহলে ওভার, এরকম থাকলে কি হবে, যদি এটা চলমানও থাকে, ধরো এখানে একটা জিনিস রয়েছে সেটা উপর দিয়ে লাফ দিয়ে চলে যাচ্ছে, তাহলে আমরা সেটা ওভার করব। ওভারটা কি স্পর্শ করবে না কিন্তু হাতের নাগালে থাকবে এবং সেটা চলন্ত অবস্থায়ও থাকতে পারে। যেমন ফ্যানটা চলছে আমার মাথার উপরে, সেক্ষেত্রে আমরা অ্যাবাভ লিখবো, ওভার লিখবো, অন লিখবো। তাহলে এখানে নিশ্চয় আমি কি বলে দিয়েছি, ওভার। তার মানে ওভারটা নাউনের সঙ্গে বা বস্তুর সঙ্গে কোনো স্পর্শ করবে না। এবার অ্যাবাভটা কি, অ্যাবাভটা আমাদের এখান থেকে অনেকটা ডিসটেন্সে থাকবে, হাই ডিসটেন্সে থাকবে। উদাহরণস্বরূপ দেখা যাবে the airplane is above our head, এরোপ্লেনটি আমাদের মাথার উপরে, তাহলে এখানে উপরে বোঝাচ্ছে, এটা উপরে বোঝাচ্ছে, এটা উপরে বোঝাচ্ছে, তাহলে এরোপ্লেনটা অনেক উপরে, আমাদের আয়ত্তের বাইরে, আমরা যখন তখন আমরা স্পর্শ করতে পারবো না। সাপোজ another example, the sky is above our head, the sun is above our head। তাহলে এই যে অনেক উঁচু, এই অনেক উঁচু বোঝাচ্ছে বলেই আমি কি লাগাচ্ছি, অ্যাবাভ লাগাচ্ছি। আর ওভারটা কি লাগিয়েছি, জাস্ট উপরে। এক্সাম্পল, দ্য আমব্রেলা ইজ ওভার মাই হেড। এই যে ছাতা ধরলাম, ছাতার যে মেন যে এটা, সেটা কিন্তু আমার মাথায় ঠেকে নেই, ঠেকে থাকলে অন, না ঠেকে থাকলে ওভার। বোঝা গেল কি বলেছি? তাহলে এই যে অন, অ্যাবাভ, ওভার, কনফিউশন দূর হয়েছে তো? হ্যাঁ। এরপরে আমরা অনের ব্যবহার শুধু এর ক্ষেত্রে আমি এখন বলছি, পরে আমরা অনেক বিশ্লেষণটা করব, ঠিক আছে? এরপরে ইন মানে কি, মধ্যে। আমি যদি গ্লাসটাকে এইভাবে ধরি এবং এর মধ্যে যদি আমি এই পেনটা রেখে দিলাম, এটা কিন্তু স্থির অবস্থায় আছে। সাপোজ আমরা এই একটা মানে ঘরের মধ্যে রয়েছি, এই একটা মানে দেয়াল, ওইদিকে একটা দেয়াল, এদিকে একটা দেয়াল, এবং আমরা চারদিকে একটা আবদ্ধের মধ্যে বসে আছি, স্থির অবস্থায় মধ্যে বসে আছি। সেক্ষেত্রে কি হবে, ইন হবে। তো সাপোজ এখানেও তাই, the pen is in the glass, the pen is in the glass। তাহলে এখানে এই গ্লাস মানে গ্লাসের মধ্যে পেনটা আছে বলেই আমি
ইন লাগাচ্ছিস, আর যদি এরকম উপরে থাকে তাহলে অন। বোঝা গেল কি বলেছি? এরপরে যদি বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করে, এই যে পেনটাকে এই যে এই যে এই যে এইভাবে রাখলাম, এটা ইনটু, এটা কি হবে ইনটু। আমি এক্সাম্পল অন্য দিয়েছি, যেমন হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম। সাপোজ আই এম স্ট্যান্ডিং হিয়ার, আই এম আ টিচার and someone is late, কেউ লেট করেছে, এবং হি সামওয়ান মানে কোনো একজন ব্যক্তি সে আস্তে আস্তে ঘরের মধ্যে ক্লাসরুমের মধ্যে প্রবেশ করেছে। তাহলে হি ইজ এন্টারিং, এন্টারিং মানে প্রবেশ করছে, হি ইজ এন্টারিং সে প্রবেশ করছে ইনটু দা ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে। তাহলে বাইরে থেকে ভেতরে ঢুকলে ইনটু হয়, বাইরে থেকে ভেতরে ঢুকলে ইনটু। তারপরে আন্ডার, আন্ডার মানে কি নিচে, আন্ডার মানে নিচে। এই চারটে আমি আন্ডার লিখেছি, বলে দিচ্ছি কখন কোথায় ইউজ হয়, কিন্তু এখানে আমি আন্ডারটা ভালো করে একটা জিনিস বুঝিয়েছি। দেখ, আন্ডার মানে নিচে, নরমালি কোনো বস্তু আছে, ঠিক আছে, এই বস্তুর নিচে, এটা কি আন্ডার। আন্ডার মানে কি the pen is under the glass, the pen is under the glass। এবার বলছে আন্ডারনিথ রয়েছে, আন্ডারনিথ, আন্ডারনিথ এটাও মানে কিন্তু নিচে। তাহলে ওটা এটাও নিচে, এটাও নিচে, কি করে বুঝবো? হ্যাঁ, ওই একই, একদম পুরো মিনিংটা একই, শুধুমাত্র লুকানো থাকবে, শুধুমাত্র কি লুকানো থাকবে। ধরো আমার কাছে একটা রুমাল আছে, তো রুমালের মধ্যে আমি এটা লুকিয়ে রেখে দিয়েছি, এই পেনটা লুকিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে, এই পেনটা আমি লুকিয়ে রাখলাম, হাইড করে রাখলাম। হাইড মানে কি লুকানো। এবার যদি বলি আমার কাছে একটা পেন আছে, তোরা সবাই জানিস, তোরা পেন বলছিস, স্যার পেন কোথায়? কেউ একজন বললো স্যার আপনার পেনটা তো রুমালের মধ্যে রয়েছে। তাহলে এখানে বলতে হবে দ্য পেন ইজ আন্ডারনিথ দ্য হ্যাঙ্কারচিফ। হ্যাঙ্কারচিফ মানে কি রুমাল। তাহলে এই যে পেনটা কিসের মধ্যে রয়েছে? রুমালের মধ্যে রয়েছে। তাহলে এখানে কিন্তু এই যে নিচে আন্ডারনিথ, আন্ডারনিথ, ধর সাপোজ টেবিলে কোন একটা বড় তাওয়াল আছে বা কোনো বস্তু আছে, ঠিক আছে, তার মধ্যে আমি জিনিসটা রেখে দিলাম, ঠিক আছে। বলছি ওটা কোথায় রয়েছে, তখন বলছিস দ্য মোবাইল ইজ আন্ডার দ্য টাওয়াল, ঠিক আছে, আন্ডারনিথ দ্য টাওয়াল, মোবাইলটা টাওয়ালের নিচে রয়েছে। তাহলে এই যে আন্ডারনিথ মোটামুটি কথা ওটাও নিচে বোঝাবে, কিন্তু সেটা হাইড করা থাকবে, কিসে থাকবে? হাইড মানে কি লুকানো, লুকানো অবস্থায় থাকবে, ঠিক আছে। তাহলে এবারে বিনিথ, বিনিথ মানেও কিন্তু নিচে বোঝায়, মানে বিনিথ বিলো দ্যাট ইজ সেম থিং, মানে এই যে আন্ডার আর এই বিনিথ একই একই জিনিস, মানে কনফিউশনের কোনো দূর নেই, কোনো রকম সমস্যা নেই। বিলো, আন্ডার, বিনিথ এই তিনটে প্রায় একই রকম, ঠিক আছে। এই বিলো মানে এক্ষেত্রে এখানেও হতে পারে, এখানেও হতে পারে। জিনিস একটা জিনিস রয়েছে, ধরো এখানে একটা জিনিস রয়েছে, এখানটাও বোঝাবে, এখানটাও বোঝাবে। বিলো মানে নিচে, এখানে কোনো নেই, মানে শুধুমাত্র একটা জায়গায় একটু বোঝাবে এরকম না। বিলোর ক্ষেত্রে সব জায়গায় মানে নিচে বোঝাবে, কিন্তু এখানেও হতে পারে, এখানেও হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে আন্ডার। তারপর হচ্ছে বিসাইড। বিসাইড মানে কি পাশে, বিসাইড মানে পাশে। আমি যদি বলি এই পেনটা কোথায় রয়েছে, the pen is beside the glass, the pen is beside the glass। তাহলে বিসাইড মানে কি বলেছি পাশে। এবারে বিহাইন্ড, এবার কি বিহাইন্ড মানে কি পিছনে। বিহাইন্ড মানে কি এই গ্লাস রয়েছে, গ্লাসের পিছনে আমি দেখলাম, গ্লাসের পিছনে কি দিলাম? হ্যাঁ, পেন রাখলাম। তাহলে আমি যদি বলি the pen is behind the glass, the pen is behind the glass, ঠিক এর বিপরীত in front, সামনে, এর বিপরীত the pen is in front of glass। আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, আমার বোর্ডটা কোথায় রয়েছে, আমার যে হোয়াইট বোর্ড, আমি বলতে পারো, আমি বলতে পারি I am standing in front of the board, আমি বোর্ডের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এবার আমি যদি ঘুরিয়ে বলি যে the board is
board is under, sorry, behind me. The board is behind me. The white board is behind me. White boardটি আমার পিছনে আছে। তাহলে মোটামুটি এই যে প্রিপজিশন গুলো এগুলো নরমাল প্রিপজিশন, এগুলো পরীক্ষার খাতায় হুবহু আসে, ঠিক আছে। এবং উইথ মানে সাথে হয় বা দিয়ে হয়, ঠিক আছে। আমি যদি এরকম করে বলি যে আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম উইথ মাই ফাদার, আমি বাবার সাথে কোথায় গিয়েছিলাম, হ্যাঁ মার্কেটে গিয়েছিলাম। এই যে উইথ মানে এখানে সাথে, ঠিক আছে। আবার আমি বললাম যে দি অ্যাপল কাট উইথ দা নাইফ, ঠিক আছে। আপেলটি ছুরি দিয়ে কাটা হলো, তাহলে এখানে দিয়ে অর্থ হচ্ছে, তাই না। তাহলে এই যে উইথ মানে এখানে দিয়ে, আর উইথ মানে এই জায়গায় হচ্ছে সাথে, দ্যাট ইজ সেম থিং। উইথ একটা প্রিপজিশন। এবারে উইদিন, উইদিন মানে মধ্যে বোঝায়। উইদিন মানে কি, এই যে উইথ আর ইন মিলে উইদিন হলো, এটাকে বলে ডাবল প্রিপজিশন। এটাকে কি বলে, ডাবল প্রিপজিশন। কোনগুলো, একটা রয়েছে, ঠিক আছে। উইদিন, আমাকে এক সপ্তাহের মধ্যে প্রজেক্টটা শেষ করতে হবে, আমাকে এক সপ্তাহের মধ্যে পরীক্ষার সিলেবাস কমপ্লিট করতে হবে। তাহলে আই হ্যাভ টু কমপ্লিট ইট উইদিন 7 উইকস, উইদিন 7 ডেজ। এই যে উইদিন মানে কি, মধ্যে, ঠিক আছে। তারপরে ফর মানে তো জন্য, আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড এট দ্য স্টেশন, আই এম ওয়েটিং ফর দ্য ট্রেন বা ফ্রেন্ড, আই এম waiting for the train at the station. আমি স্টেশনে ট্রেনের জন্য কি করলাম, অপেক্ষা করছি। I am waiting, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে ফর ইউজ করছি, ঠিক আছে। তারপরে অ্যাট তো আমরা সবাই জানি, অ্যাট মানে কি, তে বোঝায় বা নির্দিষ্ট ছোট জায়গা বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি, এবং নির্দিষ্ট টাইম বোঝাতে একদম পুরো, যদি ড্যাশ দিয়ে কোনো টাইম দেওয়া থাকে, ঠিক আছে, ড্যাশ দিয়ে কোনো টাইম দেওয়া থাকে, তাহলে চোখ বুঝিয়ে কি লাগাবি, অ্যাট লাগাবি। আর্টিকেল প্রিপজিশনের জায়গায় যদি এরকম ড্যাশ দিয়ে কোনো টাইম উল্লেখ করে দেয়, তাহলে এখানে অ্যাট ছাড়া কোনো কিছু বসবে না। আরেকটা কথা হচ্ছে, ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসে, ছোট জায়গার ক্ষেত্রে কি বসে, অ্যাড বসে। তোকে বুঝতে হবে যে কলকাতার কোচবিহারের মধ্যে তফাৎ কি, তোকে বুঝতে হবে আমাদের কচুয়া গ্রাম বা আমাদের সাতুলিয়া গ্রাম বা কলকাতা নিউ টাউন, এদের মধ্যে তফাৎটা বুঝতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। এটা যদি না আমরা ক্লারিফাই করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো না কোথায় ইন বসাবে কোথায় অ্যাড বসাবে। বড় জায়গার ক্ষেত্রে ইন বসে, ছোট জায়গার ক্ষেত্রে অ্যাড বসে। এরপরে হচ্ছে আরেকটা জিনিস, অ্যাট মানে তে বোঝায়, তে বোর্ডের দিকে বোঝাবে, তে বোঝাবে, ঠিক আছে। এই যে বোর্ডের দিকে তাকাও, বলো না লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, বা লুক অ্যাট দা বোর্ড, বোর্ডের দিকে তাকাও। এই যে দিকে, সেক্ষেত্রে কিন্তু এখানে কি বানাবে, অ্যাট, ঠিক আছে। এবং টু তো গতিশীল, ঠিক আছে। এই যে টুয়ার্ডস, এটাও একটা প্রিপজিশন, এটা দিকে বোঝাচ্ছে। বলছে আমি স্কুলের দিকে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টুয়ার্ডস দা স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি, ঠিক আছে। আমি স্কুলে যাচ্ছি না, আমি যদি বলি স্কুলে যাচ্ছি, তাহলে আই এম গোয়িং টু স্কুল। সেখানে আই এম গোয়িং টু, আমি স্কুলের দিকে যাচ্ছি, দিকে যাচ্ছি, সেক্ষেত্রে টুয়ার্ডস। আমি মার্কেটের দিকে যাচ্ছি, আমি ব্যাংকের দিকে যাচ্ছি, আমি রাস্তার দিকে যাচ্ছি। এই যে রাস্তার দিকে যাওয়াটা মানে হচ্ছে সেখানে টুয়ার্ডস কথাটা ইউজ করা হচ্ছে। তাই এইগুলো আজকে আমরা প্রিপজিশন কিভাবে আমরা ইউজ করব, নরমালি আমরা একটা ছোট ক্লাসের মধ্যে একটা ধারণা মোটামুটি পেয়েছি, হ্যাঁ না কি না, হ্যাঁ। টু মানে তে হয়, প্রতি বোঝায়, প্রতি বা তে, ঠিক আছে। তো মোটামুটি এ আন দা তো আর নিশ্চয় বলতে হবে না, এ কোথায় বসে, আন কোথায় বসে, ওটা তো সেই ছোটবেলা থেকে আমরা শিখে আসছি। সো হোয়াট ইজ আর্টিকেল, আর্টিকেল মিন্স এ এন দা কে আর্টিকেল বলে। এ কোথায় বসে, আন কোথায় বসে, দা কোথায় বসে, এটা তো নরমাল আমরা ছোটবেলাতে শিখে এসছি।
তাহলেও যদি আমি একটা করে এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি, ঠিক আছে, এই যে যেমন ড্যাশ এমএলএ, ড্যাশ এসআই, ড্যাশ পিবিএ, ঠিক আছে, ড্যাশ আওয়ার, ড্যাশ অনেস্ট, এগুলো ব্যতিক্রম। বল কি কি হবে দেখি, বল এমএলএ কি হবে? এন হবে। কেন এন হবে? এম 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 এর উচ্চারণ এ দিয়ে শুরু হচ্ছে, তারপরে এস এস এ হবে, এস উচ্চারণ কর, এ দন্ত স, এস এ এ দিয়ে আসছে, এটাও এন। বি বি উচ্চারণ কর, বি ব সাউন্ড আসছে, কি এটা এ। আবার এর আগে কি হয়? হ্যাঁ, আর অনেস্ট এর আগে। তাহলে এগুলো ব্যতিক্রম এবং নরমাল আমরা সাউন্ড মোটামুটি কথা আর্টিকেল বি এ এ হবে, বি ব উচ্চারণ কর, ব ব সাউন্ড, বি 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 এ। প্রণাম জানতে হবে না, কালকে পরীক্ষা আগে এটা বলেছে, প্রণাম জেনে লাভ নেই, পরে জানবে। 9, 10, 11, 12 যখন একটু আস্তে আস্তে এমনি জানা যাবে, এখন মুখস্থ করতে হবে না, এখন কালকে পরীক্ষা আছে।